গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো দেখতেই পাচ্ছ, এই যে সকাল সকাল আজকে পুচকুকে দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে ও তোমাদের সবাইকে প্রথমে হাই করে দিচ্ছে, প্লাস ওর মাথাটা দেখাচ্ছে। তারপরে বিকেল হয়ে গেল, বিকেল বেলায় ওর পাপা নিয়ে এসেছিল ওকে দোকানে, কারণ আমি দোকানেই বসেছিলাম আজকে। তারপরে আমি ওকে ওর পাপাকে বলছি যে ও কি নিতে চাইছে দেখি ওকে এখানে বসিয়ে দাও। তোর পাপাও তাই এখানে বসিয়ে দিল ওকে। তারপরে দেখো পেন নিয়ে ওর খেলা শুরু হয়ে গেছে। একটা পেন তুলছে, আবার পেনটা রাখছে, আবার আরেকটা পেন তুলছে। এই আর কি ওর খেলা। তো ভাবলাম যে দোকানে তো বসে আছি অনেকক্ষণ, এবার তো দাদা আসবে দোকানে বসবে। আর আজকে সৌরভের দোকান বন্ধ আছে, তো আমরা তিনজন মিলে কোথা থেকে ঘুরে আসি। তো যেই বলার সেই কাজ, আমরা তিনজন মিলে আজকে ঘুরতে যাবো। তো এখানটাতে আমি ওকে বলছি, পেন বিক্রি করছো তুমি, তাহলে বলো সবাইকে পেন নাও, পেন আমাকে দাও, পেন পেন দাও। না দেবে না, ও পেন দেবে না আমাকে, আমাকে দেবে না, সবাইকে দেবে। না, আমি তখন বলছি যে তাহলে তুমি আজকে ঘুরতে যাবে, তাহলে কি পরবে? যে আমি এই জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি কিনেছিলাম। তো সেই জামাটাই ওকে আমি আজকে পরাবো, মানে সোয়েটারটা। কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা কমলো, তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে আমি তো এটা পরেছিলাম, তারপর ওটা ছেড়ে দিয়ে আমিও এটা লালটা পরে নিয়েছি। কারণ এখানটাতে একটু, এই যে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে, কারণ বৃষ্টি পড়েছিল। তারপরে একটু ঠান্ডা লাগছিল, সেই কারণে আমরা দুজনেই সোয়েটার পরে নিয়েছি, কারণ আমার ঠান্ডা লেগে গেলে ওর লাগবে, আর ওর ঠান্ডা লেগে গেলে আমার লাগবে। তো কালকে বলেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো, তো সেই কারণে চলে এসেছি আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেছো মন্দিরটা। তারপরে আমরা চলে গেলাম আরো একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। দেখো কতটা লাইট আছে এই ঠাকুরটা। এই ঠাকুরটা আমি যখন দেখতে যাচ্ছি, দেখছি অনেকটা লাইট দিয়েছে, সাজানো আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে প্যান্ডেলও করেছে, প্যান্ডেলের ভেতরে আছে ঠাকুর, তো ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো। আর এখানটাতে অনেক ভিড় ছিল, প্রসাদের লাইন ছিল, প্রসাদ বিতরণ করছিল, তো সেই কারণে দেখো ঠাকুরের মুখটা একটু মিষ্টি, তাই না? তারপরে এই যে, তো ঠাকুর দেখার পরে আমরা চলে এলাম একটু স্কোয়ারের দিকে। স্কোয়ারে এসে আমার তো ভীষণ ভালো লাগে, আর খুব শান্তি লাগে স্কোয়ারে। কারণ চারিদিকে একটা মিষ্টি হাওয়া বয়, তার মধ্যে আমি স্কোয়ারে গেলে একটা শান্তি অনুভব করি। এত সুন্দর শান্তি যে কি বলবো, বলে বোঝাতে পারবো না আমি। আমার খুবই ভালো লাগে স্কোয়ার। তো সেই কারণে আমি বললাম যে চলে স্কোয়ারে যাই। আর দিনের বেলা থেকে আমার রাতের বেলাটা স্কোয়ার খুবই ভালো লাগে। তো আমি চলে এসেছি রাত্রে স্কোয়ারে। আর স্কোয়ারে এসে আমি প্রথমেই নিয়ে নিলাম এখানে একটু চাল ভাজা মাখানি। তো এই যে পুচকু ঘুমিয়ে পড়েছিল আর রাস্তায় গাড়িতে, তো আমি ওকে ডাকছিলাম যে পুচকু ওঠো। তো ডাকার পরে আমরা অনেকক্ষণ ধরে ডাকছি যে ওঠো ওঠো ওঠো। আর এখানকার চাল ভাজা মাখানিটা আমার খুবই ভালো লাগে স্কোয়ারে। তারপরে ওকে আমি ডাকলাম, ও উঠলো। তারপর ওকে আমি হাতে হাতে গাঁথিয়ে দিলাম, তো ও সেটা খাচ্ছে। তারপরে আমরা যাবো এখন ভেতরে। আমি নিয়েছি চাল ভাজা মাখানি, আর সৌরভ নিয়েছে মুড়ি মাখানি। তো আমরা দুজনেই দুটো মাখানি নিয়ে নিয়েছি। তারপরে আমরা স্কোয়ারের ভেতরে ঢুকেছি। তো ঢুকেই তোমাদেরকে আগে আমি স্কোয়ারের মাঠটা দেখিয়ে দিচ্ছি। তারপরে ওদের দুজনকে দেখালাম। তো এখানে দুষ্টু আর দুষ্টুর পাপা দুজনেই আসছে। আর দুষ্টু তো এখানে গাঠিয়া খেতে ব্যস্ত। আমি ওকে বলছি একটু তাকাও মাম্মা, না ওর তো তাকানোর সময় নেই। তারপরে আমরা বলছি চলো ওইখানকার একটা চেয়ার আছে, তো ওটাতেই বসি যা। তো আমরা ওটাতে বসতে গিয়ে দেখছি যে ওটা খুবই ভেজে। তো আমি সৌরভকে বললাম যে রুমাল দিয়ে একটু মুছে দিবা তুমি। তো সৌরভ ওখানটা একটু রুমাল দিয়ে মুছে দিল। তারপরে আমরা তিনজনা ওখানে বসবো। তো সৌরভ ওখানটা এবার মুছছে, তো মুছে দিল। ওর মুছে দেওয়ার পরেই আমরা তিনজনে এখানে একটু বসবো। তো বসলাম এখানে আমরা এবার। তো ওকে বলছি একটু দূর থেকে আমাদের দুজনের ভিডিওটা করে দাও তো। তো ও সেই দূর থেকে আমাদের কাছে এলো, কাছে এসে ভিডিওটা করে দিল। আর আমি তোমাদেরকে মাখানিটা দেখাচ্ছি, যে এই মাখানিটা আমার খুবই টেস্টি লাগে। আর হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগে। তো তারপরে পুচকু নিচে নামার জন্য বায়না করছিল, তো আমি ওকে নিচে নামিয়ে দিলাম খেলা করার জন্য। তো ওকে আমি জুতো পরিয়ে দিলাম আগে, কারণ ও নিচে নামবে, আর নিচটা খুবই কাদা হয়ে আছে, জল জল পড়েছে, তো সেই কারণে বৃষ্টি পড়েছে তাই। তারপরে আমি ওকে, সৌরভকে বললাম যে তোমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে তুমি একটু পুচকুকে ধরো। দিয়ে ওকে দিলাম পুচকুকে, দিয়ে আমি চাল মাখানিটা খেয়ে নিলাম।
তারপর ওকে বললাম যে পুচকুকে একটু ওই দূর থেকে ঘুরে নিয়ে আসো। দিয়ে ও বলছে কোথা থেকে? আমি বলছি ওই দিকে যাও দূরে, দিয়ে ওখান থেকে ঘুরে নিয়ে আসো, আমি ভিডিও করবো। দিয়ে ও বললো ঠিক আছে। দিয়ে গেলাম, আমি বলছি আসো এবার দুজন মিলে তাহলে ভিডিওটা করতে পারবো। আমি ওকে বলছি হাতটা ছেড়ে দাও পুচকু, হাতটা ছেড়ে দাও। ও শুনতেই পাচ্ছে না যে আমি হাত ছাড়তে বলছি পুচকু। তো যাই হোক, ও হাত ধরেই আসছে। আর পুচকু যে হাত ছেড়েও হাঁটতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগে। তো তোমরা দেখো। আর যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে পুচকু হাঁটতে পারে। আর এখানটা একটু ফাঁকা আর ঘাস আছে, তো সেই কারণে ও ছাড়ছে না, যদি পড়ে যায় তাহলে তো ও ভিজে যাবে। সেই কারণে ওর পাপা ছাড়ছে না ওকে। আর বুঝতেই পারছো পাপাদের একটু মেয়ে আর কি, পাপাদের একটু বেশি আদরের হয়। তো খুবই ভালোবাসে আর খুবই যত্নে রাখে ওর মেয়েকে। সেই কারণে না বললাম তুমি ব্লগ করো, আমি ছাড়ছি ওকে। তারপর আমরা এই রাস্তায় এসে ওকে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আর ও কিভাবে হাঁটছে। ও হাঁটে কম আর দৌড়ায় বেশি, এটাই হলো সব থেকে বড় প্রবলেম, যে ও হাঁটেই না, ও দৌড়ায়। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কিভাবে দৌড়াচ্ছে। আমার তো কিছু মনে হচ্ছে মনে হলো পেয়ে যাচ্ছে, কিন্তু না, ও তো পড়বে না, ও দৌড়াবে। আর এই যে টুপিটা দিয়েছি, আর টুপিতে দুদিকে দুটো বেলুনি ঝুলছে, খুব কিউট লাগছে। আমি বলছি সোজা চলো, ও চলে যাচ্ছে উল্টো। ও তো কারোর কথা শুনবে না, ওর যেটা মনে হবে ও সেটাই করবে। এখানে পড়ে যাচ্ছিল, তারপর আমি ওকে তুলে নিলাম। তো আবার ও উল্টো দিকে যাচ্ছে, মানে ও এখন বাড়ি ফিরবে না, ও এখন ওই উল্টো দিকে যাবে, দিয়ে আবার ওই টুলটাতে মানে ওই টেবিলটাতে গিয়ে বসবে ও। তারপর আমাকে বলছে তুমি হাত ধরো, হাত ধরে হাঁটো। আর দেখেছো বেঁকে গেছে, আমি হাত ধরেছি বলে ও। না বলছি চলো এবার ওই স্কোয়ারের ওখানটাতে যেখানে আই লাভ বহরমপুর লেখা আছে ওখান থেকে একটু আমরা হেঁটে আসি। পুচকুকে বলছি, না আমি বলছি একটু তোমাদেরকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখিয়ে দিই, যেটা আমাদের দেশের গর্ব, আমাদের দেশের পতাকা, তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা ওই আই লাভ বহরমপুরের ওখানে চলে এলাম একটু হাঁটাহাঁটি করতে। তো ওখানটাতে এসে আমরা দুজন মিলে একটু হাঁটছি। এই যে দেখছো ও কেমন টল কাটছে, কারণ ও জুতো পরে আছে তো সেই কারণে। আর সোয়েটার পরেছে, জুতো পরেছে, আর রাস্তাটা ওর চেনা না, সেই কারণে ওরকম করছে। আর গিয়ে ওখানটাতে আলো দেখেছে, আলো ধরবে, ওকে পারবে ওর কাছে গিয়ে আলো ধরতে? তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। এই যে আমরা দুজন এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো আমার ব্লগ এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাতে কি হবে, আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো সকলকে গুড নাইট, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আমার পুচকুকে দেখো কত সুন্দর চেপে বসে আছে।